গুড মর্নিং বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আজকে একটু তোমরা সবাই ভালো থাকবে, যেহেতু আজকে জামাই ষষ্ঠী। তো আজকে আমাদের বাইরেই জামাই ষষ্ঠী হচ্ছে, ঠিক আছে? তো তোমাদের দাদাভাই বাজার থেকে মিষ্টি, দই, আম, দুধও এনেছে আর মাংস এনেছে। তো এই মিষ্টিটা আমি খেতে ভালোবাসি, পান্তুয়াও খেতে ভালোবাসি, সেই জন্য এনেছে। আর এইদিকে এই যে অল্প করে একটু খাসি মাংস এনেছে ও খাবে বলে। তো আমার স্নান টান হয়ে আমি এদিকে চা বসিয়ে দিয়েছি। এবার মাংসটাকে আমি একটু ম্যারিনেট করে নেব। দই একটু দেব, লেবু দেব, নুন হলুদ মাখিয়ে নিই। এদিকে এই যে দই, নুন, হলুদ, একটু তেল, একটু লেবু দিয়ে দিয়েছি। এবার এটাকে মিক্স করে নেব ভালোভাবে। তো আমি রসুন আদাটা ছাড়িয়ে নেব। রসুন আদাটা আবার কাটি। তো আমি প্রথমে রসুনটা ছাড়িয়ে নিচ্ছি, তারপর আদাটা ছাড়াবো। তো দিয়ে আমি ভাতটা বসে দিয়েছি, কারণ যদি লেট হয়ে যাবে। তো ভাতটা প্রথমে করে নিচ্ছি, তারপর মাংসটা করবো। তো এইদিকে আমার পেঁয়াজ কুচি করা হয়ে গেছে, ধনে পাতা, আদা রসুন সব ছাড়ানো হয়ে গেছে। এবার এই আদা রসুনটা পেস্ট করে নেব। ভাতটা হয়ে গেছে, তো এবার মাংসটা লাস্টে করব। তো এইদিকে আমি আদা আবারটা পেস্ট করে নেব, তারপর রসুনটা করবো। আর ওইদিকে আমি আলুটা ভাজতেও স্টার্ট করে দিয়েছি। তো কড়াতে একটু তেল ছিল আলু ভেজার, তো আবার একটু তেল দিয়ে আমি লঙ্কা, তেজপাতা, এলাচ সব কিছু দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। তো পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। তিনটে পেঁয়াজ দিয়েছি, অল্প যেহেতু, সেই জন্যে বড় বড় পেঁয়াজ। তো এটাকে এখন ভালোভাবে আমি লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি দুটো টমেটো কেটে রাখা দিয়ে দিয়েছি। এবার আমি রসুনটা দেব। তো এটা আরেকটু ভালোভাবে হয়ে যাক, তারপরে দিচ্ছি। তো আমি বেটে রাখা রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। তো রসুনটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি আদাটা দেব। তো রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, বা আদা পেস্টটা আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা। আদাটা দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে মিক্স করে নেব কিছুক্ষণ, 2 মিনিট। তারপরে আমি হলুদ, একটু লঙ্কা গুঁড়ো সব দেব। তো লঙ্কা গুঁড়ো আমি 1 চামচ আর অল্প একটু দিয়েছি, হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়েছি। মানে দাদাভাই আবার একটু কম ঝাল খায়, তো ওর জন্য আমাকে একটু কম ঝাল দিয়ে রান্না করতে হয়। আমি প্রচুর ঝাল খাই, তো কিছু করার নেই, ওর জন্যে কমই খেতে হবে। তারপর একটু জল দিচ্ছি মশলাতে। ভালোভাবে এটা কষে নেব। তো মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবারে মাংসটা আমি দিয়ে দেবো ম্যারিনেট করে, এই যে মাংসটা। তো আমি এবার দিয়ে দিচ্ছি। তো এবার ভালোভাবে মাংসটা আমি কষে নেব। চলো ভালোভাবে কষে নিই, তারপরে আমি আবার আসছি। তো আমি মাংস কষে চাপা দিয়ে দিয়েছিলাম, তারপরে কিছুক্ষণ পর খুললাম। তো আবার একবার ভালোভাবে কষে নিচ্ছি। তো আমার ভালোভাবে কষা হয়ে গেছে মাংসটা, মাটনটা। এবারে আমি আলুগুলো তুলে দেব। ছোট ছোট দুটো আলু দিচ্ছি। তো এবার ভালোভাবে কষে আমি জল দিয়ে দেব অল্প পরিমাণে।
তো মাংসটা এখন একটু বাকি আছে, তো আমি কেটে রাখা ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি। ভালোভাবে একটু হয়ে যাক সিদ্ধটা, খাসি মাংস যেহেতুটা টাইম লাগবে তো ওই জন্য। তো মাংস রান্নাটা আমার একটু বাকি আছে, তো আর কিছুক্ষণ টাইম লাগবে। আর এইদিকে তোমার দাদাভাই একটু রায়তাটা বানাবে বলছে, তো সেই জন্য রায়তা বানাচ্ছে। এইদিকে শসা, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা আমি কুচি করে রেখেছিলাম, ওগুলো সবও দিয়ে দিচ্ছে ওতে। চাট মশলা আর ধনে গুঁড়ো দিচ্ছি, আর জলজিরা একটা। আর ওইদিকে আমি স্যালাড করে রেখে দিয়েছি, তো সব মশলাগুলো মিক্স করে দিচ্ছে এখন। তো এবার চাট মশলাটা অল্প পরিমাণে অল্প দিচ্ছি। তো রায়তাতে রক সল্ট নুনটা মানে বিন নুন দিতে পারো, বা টেস্ট বেশি লাগে এমনি নুনের থেকে। তো আমরা বেশি রক সল্ট নুনটা দিয়ে রায়তাটা করি, ভালো লাগে। তো এইদিকে রায়তা, স্যালাড সব কিছু হয়ে গেছে। আর তোমার দাদাভাই বাজার থেকে আম এনেছিল, তো বললো আমটা কেটে নিই, তো এখন আমটা কেটে নিচ্ছে। 3টে এনেছিল, একটা কাটতে বললাম। তো আমার মাটন কষা রেডি, ঠিক আছে। তো তোমাদের দাদাভাইয়ের জন্য জামাই ষষ্ঠী স্পেশাল আমি সব কিছু আজকে বানিয়েছি। তো এইটা আমার মায়ের কর্তব্য ছিল, ঠিক আছে, যেহেতু আমি বাইরে আছি। তো তোমাদের দাদাভাইয়ের জন্যে আজকে আমি মানে ভাজাভুজি কিছু করিনি, ও করতে মানা করেছিল, সেই জন্যে স্যালাড করেছি, রায়তা, ডাল আর মিষ্টি আম, আর একটু মটন এনেছিল, মটন কষা করেছি। তো ঠিক আছে, চলো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওটা কেমন হয়েছে জামাই ষষ্ঠীর স্পেশাল, তোমরা লাইক করবে, কমেন্ট করবে। তো আমি আবার পর নতুন ভিডিও নিয়ে আসবো। চলো টাটা, বাই, সবাই ভালো থাকবে।